আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আকাশে অনেক মেঘ জমেছিল বিকেলের দিকে। সারাদিন গরমের পরে এই বিকেলের এই বাতাসটা অনেক ভালো লাগছিল। আর এই বাতাসের জন্য অনেক আম পড়েছিল। আম কুড়ানোর জন্য অনেকেই রেডি ছিল, কিন্তু আনাম কাউকেই দেয়নি আম কুড়াতে। ও দৌড়ে যেয়ে সব আম নিজেই কুড়াইছে। আর সবাইকে বলছে একটাও যদি কেউ ধরো তাহলে তার খবর আছে। তো ছোট মানুষের কথার জন্য কেই আর আগায়নি, ওই সবগুলো আম কুড়াইছে। কুড়ানোর পর ওর খুব ভালো লাগছে আর সবাইকে দেখাচ্ছে এই দেখো আমি কতগুলো আম কুড়াইছি। যাই হোক, জিনিসটা অনেক ভালো লাগছিল। সারাদিন পরে একটা তৃপ্তির বাতাস, মনটা ছুঁয়ে গিয়েছিল। আর আশেপাশে দেখতেও অনেক ভালো লাগছিল। এত কালো হয়ে গেছিল চারপাশ, কিন্তু বৃষ্টি আর হয়নি। যাই হোক, সকালবেলা সুন্দর একটা আবহাওয়া হয়েছে। এই আবহাওয়াতে সকালবেলা দেখি হাঁস মুরগিগুলো বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাজহাঁসের বাচ্চাগুলো ঠোকাঠুকি শুরু করে দিয়েছে বের করার জন্য, কিন্তু অনেক সকাল, এখন বের করা যাবে না। আমাদের রাজহাঁসের বাচ্চাগুলো বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল, কিন্তু আমাকে দেখার পর আরও বের হওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। মুরগিগুলোকে খাবার দেওয়া হয়েছে, মুরগিগুলোকেও পরে বের করব। আজকে সকালে দেখি একটা অন্যরকম একটা কাহিনী। হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট ডিম, হাঁসগুলোর মধ্যে একটা ছোট্ট ডিম পেড়ে রেখেছে। সবগুলো ডিমের মধ্যে এই এতটুকু ডিম দেখে আমার তো খুব হাসিই পাচ্ছিল যে কোন হাঁসটা এত ছোট ডিম পারলো। যখনই দেখা যায় এরকম ছোট হাঁস ছোট ডিম পারে, তখনই বোঝা যায় নাই প্রথম ডিম, নাই হলো সব শেষের ডিম। তো আমাদের হাঁসগুলো অনেক দিন ধরেই ডিম পাড়তেছিল, তার মানে এটাই বোঝা যাচ্ছে এটা হলো শেষ ডিম। তার মধ্যে কিছুদিন হাঁসগুলো আর ডিম দেবে না। অনেক ছোট দেখেই হাসি পাচ্ছিল, ডিমগুলো দেখতে অনেক সুন্দর।